বলি সুবহানাল্লাহ। আশ-শাইতান, রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইযা যাকারাল্লাহ কানাসা ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যদি কোনো বান্দা জিকির করে, জিকির করার কারণে ওই বান্দার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, বলি সুবহানাল্লাহ। আপনার কলবে যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, এটা আমি বলি নাই, রাসূল বলিয়াছেন, আমার কথা নয়, রাসূলের কথা। রাসূল বলিয়াছেন আপনার কলবে শয়তান কি দেয় ভাই? ওয়াসওয়াসা দেয়। আপনারা কোরআন হাদিস অনেক শুনিয়েছেন, আপনারা জানেন শয়তান কয় ধরনের, শয়তান কয় প্রকার, জানা থাকলে একটু বলতে পারবেন? কোরআন হাদিস অনেক শুনছেন, শুনতে শুনতে দাড়ি পাইকে গেছে, শুনতে শুনতে আপনি বুড়া হয়ে গেছেন। আপনি কোরআন হাদিস খালি শুনলেন, বাড়িতে নিলেন না, একটু নেওয়ার চেষ্টা করেন। কোরআন হাদিসের ভিতরে যদি শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি আশ্বাস করছেন, এটা যদি আপনার না জানা থাকে, শত্রু থেকে আপনি কিভাবে হেফাজত থাকবেন? শত্রুকে দেখে আপনার হেফাজত থাকতে হবে, শত্রু যেন আপনার ক্ষতি না করতে পারে। মুরব্বী বলেন তো শয়তান কয় ধরনের? একজনও বলতে পারেন না শয়তান কয় ধরনের? কয় ধরনের? শয়তান দুই ধরনের, একটু নেওয়ার চেষ্টা করেন। একটা শয়তান হয়েছে জিন শয়তান, আরেকটা শয়তান হয়েছে মানুষ শয়তান। ভাই কয়টা শয়তান কইলাম? দুইটা। এই দুইটা শয়তান কোরআনে থাকা লাগবে তো ভাই, না খালি আপনি বললেই হবে? আয়াতের নাম্বার শুনুন। সূরার নাম সূরা নাস। মানুষের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করতে, সূরাটার নাম হলো কি ভাই? সূরা নাস। নাস অর্থ কি ভাই? মানুষ। একটু কথা বললেন, এতে তোর গুরুস্থানের সাথে আলোচনা করি না, আপনাদের সাথে আলোচনা করি। একা একা কি ভাই গল্প করা যায়? দুইজনে মিলে বেওয়ার বেওয়াই দুইজনে মিলে এসে গল্প করে, একা একা তো আর গল্প করা যায় না। মানুষের নামে একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম হলো সূরা নাস। এই সূরা নাসের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুই ধরনের শয়তানের কথা। শেষের আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ রূপে শয়তান। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বিজিসমানি ইনস। একটা হচ্ছে জিন শয়তান, এবার আরেকটা কি শয়তান? মানুষ রূপে শয়তান। রমজান মাসে জিন শয়তান শিকল দিয়া আবদ্ধ করা হয়, মানুষ রূপে শয়তান শিকল দিয়া আবদ্ধ করা হয় না। মানুষ রূপে শয়তান জিকিরের মাধ্যমে দূর হয় না, জিন শয়তান জিকিরের মাধ্যমে দূর হয়। আল্লাহ রাসূল জানায় দিলেন মানুষ শয়তান যেগুলা, এগুলা জিকিরের মাধ্যমে দূর হয় না। এগুলা কিভাবে দূর করতে হয় হাদিসের মাধ্যমে জানায় দিলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরি বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি যালিকা যুফুল ঈমান। আপনি জিন শয়তান দূর করতে পারবেন জিকিরের মাধ্যমে। মানুষ শয়তান জিকির করলে দূর হয় না। এই মানুষ শয়তানের জন্য আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিলেন, এই যে শয়তানগুলা শয়তানি করে, যদি তোমার দুই হাতের ক্ষমতা থাকে তাহলে তাদেরকে ওই শয়তানি, ওই অশ্লীলতা, ওই ভণ্ডামি জিকির, ওই শয়তানি তাদেরকে দুই হাত দিয়া প্রতিশোধ করো। কে বলছেন ভাই? এই মুরব্বী, এই ওদিকে তাকাইছেন কেন? একটু শুনেন, কাজে লাগতে পারে। আহারে, জীবন ভরা তো খেলাধুলাই দেখলেন, সারা রাত ভরা খেলাধুলা দেখলেন, আজকে দিনী মাহফিল আইসা আজকেও এদিক সেদিক তাকায় আছেন। তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, যারা মুনাফিক। আর তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে যারা মুমিন। আল মুমিনু ফিল মাসজিদে সামাকু ফিল মায়ে আল মুনাফিকু ফিল মাসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জরায় যেমন, মুনাফিক কোরআন হাদিসের মাজলিসে তেমন। মাছ পানিতে যেমন,
মুমিন কুরআন হাদিসের মাজলিসে তেমন। আল মুমিনু ফিল মাসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মাসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জরায় যেমন ছটফট ছটফট করে, মুনাফিক কুরআন হাদিসের মাজলিসে ছটফট ছটফট করে। মুমিন মাছ পানিতে যেমন, মুমিন কুরআন হাদিসের মাজলিসে তেমন। এ ভাই, মাছ কি পানিতে শান্তি পায় না অশান্তি পায়? এই কথা, এই এদিকে তাকান, ওদিকে কি আপনি? মাছ কি পানিতে শান্তি পায় না অশান্তি পায়? মাছ পানিতে যে এরকম শান্তি পায়, একজন মুমিন কুরআন হাদিসের মাজলিসে বইলে শান্তি পায়। একজন মুমিন যখন কুরআন হাদিস শুনে, অন্যগণ ডাক দিলেও তাকায় না, পান খাবার মনে চাইলে খায় না, প্রস্তাবে ধরলেও উঠতে চায় না। আর মুনাফিক কুরআন হাদিসের মজলিস তার কাছে ভালো লাগে না, পাখির কাছে পিঞ্জিরা যেমন ভালো লাগে না। একজন অসুস্থ ব্যক্তির কাছেও কুরআন হাদিস ভালো লাগে না, আর একজন সুস্থ ব্যক্তির কাছে কুরআন হাদিস ভালো লাগে। অসুস্থ দুই ধরনের, একটা হইল শারীরিক, আরেকটা হইল মানসিক। ভাই, অসুস্থতা কয় ধরনের কইলাম? একটা হইল শারীরিক, আরেকটা হইল মানসিক। শারীরিক অসুস্থতা জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, পাও ব্যথা, এটা হইল শারীরিক অসুস্থতা। আর